সুপ্রিয় শিক্ষার্থী, দেখো গত পর্বে আমরা 35 নম্বর পৃষ্ঠায় সমাধান করিয়েছি। আজকে আমরা 36 নম্বর পৃষ্ঠা থেকে সমাধান করব। তো দেখো, খেয়াল করো, এখানে একটা চিত্র দেওয়া রয়েছে। চিত্রটা আমরা খুব মনোযোগ সহকারে খেয়াল করবে। এবার দেখো, এখানে বলা হয়েছে এই ছবির উপর মাউস দিয়ে রাইট বাটনে ক্লিক করলে নিচের মেনু বারটা আসবে, অর্থাৎ এই মেনু বারটা আসবে। ঠিক আছে, আমরা যাদের প্রত্যেকের ল্যাপটপ রয়েছে বা কম্পিউটার রয়েছে তারা এই বিষয়গুলো খুব ভালোভাবে জানি। এরপর দেখো, এখানে প্রত্যেকটা চিত্র এবং সেখানকার যে করণীয়গুলো এখানে কিন্তু হেডলাইন আকারে দেওয়া রয়েছে। তোমরা সুন্দর করে এগুলো নিজের দায়িত্বে পড়ে ফেলবা। আমরা যে কাজটা করবো, দেখো এখানে একটা ছক দেওয়া রয়েছে, এই ছকের উত্তর দেখবো। দেখো, ফার্স্টে বলা হয়েছে, এখন চিন্তা করে দেখি যদি কেউ এই ছবি দেখিয়ে বলে এটি 2000 সালের ছবি, উপরে তথ্যের ভিত্তিতে কি তার সত্যতা যাচাই করা সম্ভব? নিচে আমাদের উত্তরের পক্ষে যুক্তি দাও। আমি যদি ক্লিয়ার করে বলি, এই যে ছবিটা দেখছি, খেয়াল করো, এই যে ছবিটা দেখছি এটাকে ইন্ডিকেট করা হয়েছে যে এটা 2000 সালের ছবি। এই ছবিটা 2000 সালে তোলা হয়েছে। এখন কথা হলো, এটা কি আমরা কোনোভাবে প্রুফ করে দেখাতে পারবো? যদি পারি সেটা কিভাবে, আর যদি না পারি সেটাও কি, সেটা তোমাকে এখানে লিখতে হবে, হ্যাঁ এবং না। তো চলো আমরা ফার্স্টে এই দুইটার উত্তর দেখে আসি। তো খেয়াল করো, প্রথমে যাদের উত্তর হবে হ্যাঁ, তাদের ক্ষেত্রে দেখো বলা হয়েছে হ্যাঁ, তথ্যটি যাচাই করা সম্ভব। আমরা যদি ছবিটিতে ক্লিক করে প্রপার্টিজ অপশনে যাই, তাহলে আমরা যাবতীয় তথ্যের ভিত্তিতে সত্যতা যাচাই করতে পারবো। এই যে একটু আগে যেটা দেখলাম যে প্রপার্টিজ, খেয়াল করো, এই যে প্রপার্টিজ, এই প্রপার্টিজে গেলে আমরা সবকিছুই কি করবো দেখতে পাবো। দেখো এখানে লোকেশন, কত এমবি জায়গা খাইছে, তারপরে এখানে টাইটেল, সবকিছু দেওয়া রয়েছে, এমনকি তারিখ পর্যন্ত দেওয়া রয়েছে। ওকে, এবার খেয়াল করো, আমার উত্তরটা যদি না হয় সেই ক্ষেত্রে কি করব। দেখো, যদি আমাদের সম্পূর্ণ ছবির ডিটেইলস দেখতে না দেয়, তাহলে আমরা সত্যতা যাচাই করতে পারবো না। তাহলে আশা করি এটার উত্তর তুমি বুঝতে পেরেছো। এবার চলে আসলাম 38 নম্বর পৃষ্ঠায়। খেয়াল করো, এখানেও একটা ডিটেইলস এর মেনু বার দেওয়া আছে, তোমরা পড়ে ফেলবে সুন্দর করে। এখানে কিছু লেখা আছে, সেগুলো পড়ে ফেলবে। দেখো, আমাদের যাদের ফোন রয়েছে, আমরা আমাদের ফোনে যদি কোনো একটা ছবি ক্যাপচার করি এবং তার ডিটেইলস অপশনে যদি যাই, তাহলে দেখবা প্রথমে এরকম তারিখ দেওয়া থাকে যে মে 30 2023, অর্থাৎ 2023 সালের মে মাসের 30 তারিখে এটা তোলা। ঠিক একইভাবে বারটাও দেওয়া থাকে এবং সময়টাও দেওয়া থাকবে। যে যেদিন তুলবে ঠিক সেই দিনের সবকিছু দেখাবে, যেমন তারিখ, বার এবং সময় সবকিছু দেখাবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা একটু দেখে নিবা। এবার দেখো বলছে এই রিডিংটা পড়ে ফেলবা। পড়ার পরে দেখো এখানে আসলে কি বলছে একটুখানি আমরা খেয়াল করি। বলা হয়েছে, এখন আমরা আমাদের শিক্ষকের সাহায্য নিয়ে একটু গোয়েন্দাগিরি করব। আমাদের কেউ একজন এখানে একটি দুষ্ট লোকের চরিত্রে অভিনয় করব। সে একটি ছবি দেখিয়ে কত তারিখ, কোন ক্যামেরা দিয়ে আর কোন জায়গায় দাঁড়িয়ে ছবি তোলা হয়েছে তা নিয়ে কিছু দাবি করবে। আমরা অধিদত্ত বিশ্লেষণ করে নিচের ঘরে বলবো কোনটি সত্য আর কোনটি মিথ্যা। তো এখন কোন একজন দুষ্ট ব্যক্তি মূলত দাবিগুলো তুলবে। এখন আমাদের কাজ হলো সেটা সমাধান করা, সত্য না মিথ্যা সেটা। চলো আমরা এটা দেখে আসি। দেখো, ফার্স্টে খেয়াল করো, প্রথম যে দাবিটা ছিল, বলা হয়েছে এটি কুয়াকাটার ছবি। যেকোনো একটা ছবি দেখে বললো যে এটি কুয়াকাটার ছবি। এখন তুমি হয়তো বিশ্লেষণ করছো, করার পরে দেখলে যে না, এটা মিথ্যা। যদি সত্য হয় সত্য, কিন্তু মিথ্যা হলে মিথ্যা, সেই মিথ্যাটা লিখতে হবে বা টিক চিহ্ন দিতে হবে। তোমরা যেভাবে করতে পারো, ঠিক আছে। যেহেতু এটা মিথ্যা, তাহলে আমরা মিথ্যার এখানে টিক চিহ্ন দিব। এবার দেখো বলা হয়েছে এটি মরুভূমি। এবার দাবি নাম্বার 2, এখানে বলা হয়েছে এটি 2015 সালের ছবি। তো দেখো, এটাও আমরা বিশ্লেষণ করে জানতে পারলাম যে এটা মিথ্যা, এটি 2020 সালে তোলা হয়েছে। তাহলে এটা কি হলো, মিথ্যা। আমরা কিন্তু মিথ্যার বরাবর টিক চিহ্ন দিব। এবার দেখো দাবি নাম্বার 3, বলা হয়েছে সময় রাত 10টার দিকে এই ছবিটা তোলা। কিন্তু এখানে আমরা পেলাম কি, মিথ্যা। সময় সকাল 10টা, সরি, এখানে রাত 10টার সময় কথা বলা হয়েছে, এটা হলো মিথ্যা। আসলে সময়টা হলো সকাল 10টা। যেহেতু এটা মিথ্যা, সেহেতু আমরা মিথ্যার ঘরে টিক চিহ্ন দিব। তো আশা করি এই সবটা বুঝতে পারছো। এবার চলে আসলাম 39 নম্বর পৃষ্ঠার পরের নম্বর পৃষ্ঠা, 40 নম্বর পৃষ্ঠা। এখানে কি বলা হয়েছে দেখে আসি। বলা হয়েছে, চলো প্রথমে আমাদের পরিচিত কয়েকটি ডিজিটাল সামাজিক যোগাযোগের মাধ্যমের নাম লিখি এবং সেই মাধ্যমগুলো ব্যবহার করে আমরা কোন কাজগুলো করি তা লিখি। এই কাজটি করার ক্ষেত্রে আমরা চাইলে আশেপাশে বন্ধুর সহায়তা নিতে পারি। দেখো, এখানে তোমাকে 4টি আধুনিক যোগাযোগের নাম লিখতে হবে এবং সেটা কিভাবে কাজ করো সেটা তোমাকে এখানে লিখতে হবে। চলো আমরা এটার উত্তর দেখে আসি।
দেখো ফার্স্টে আমি নাম দিয়েছি ফেসবুক, এটা হলো পার্সোনাল স্ট্যাটাস আপডেট, ছবি শেয়ারিং, ভিডিও শেয়ারিং ইত্যাদি। এরপর খেয়াল করো মেসেঞ্জার, চ্যাটিং, স্টোরি শেয়ারিং, বিভিন্ন তথ্য আদান প্রদান। এরপরে খেয়াল করো হোয়াটসঅ্যাপ, ব্যক্তিগত তথ্য আদান প্রদান, ডকুমেন্টস শেয়ারিং ইত্যাদি। সর্বশেষ দেখো ইনস্টাগ্রাম, পার্সোনাল স্ট্যাটাস আপডেট, ছবি শেয়ারিং, ভিডিও শেয়ারিং ইত্যাদি। তাহলে আশা করি তোমাদের এই যে শখটা ছিল এটাও খুব সুন্দরভাবে ফিল আপ হয়েছে। এবার চলে আসলাম পরে, এই যে নিচে রিডিং বলাগুলো দেওয়া রয়েছে এগুলো তোমরা অবশ্যই কিন্তু পড়ে ফেলবে। এখানে একটা বক্তৃতার বিষয় হিসেবে 3টা কাজ দেওয়া রয়েছে, 3টা নির্দেশনা, এগুলো তোমরা সুন্দরভাবে পড়ে ফেলবে। এবার দেখো খেয়াল করো আমরা 42 নম্বর পৃষ্ঠায় চলে আসলাম এবং 42 নম্বর পৃষ্ঠায় একটা শখ রয়েছে। শখে কি বলছে আমরা একটু পড়ে ফেলি। বলা হয়েছে উপরের প্রশ্নগুলো বিবেচনা করে আমাদের জন্য কিছু নীতিমালা নিচের খালি করে পয়েন্ট করে বাড়ি থেকে লিখে নিয়ে আসবে। তো চলো আমরা এখানকার যে নীতিমালাগুলো রয়েছে সেগুলো আমরা দেখে আসি। তো তোমরা যদি খেয়াল করো দেখবে এটা 42 এবং 43 পৃষ্ঠা জুড়ে, তার মানে এই প্রশ্নের উত্তরটা বা এই খালি করে উত্তরটা খুব বড় আকারই হবে। তো চলো আমরা এর উত্তরটা দেখে আসি। তো খেয়াল করো, হ্যাঁ আমাদের বয়সী শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি প্রাইভেট বা একটি অ্যাকাউন্ট থাকা উচিত নয়। এরপরে দেখো দিয়েছি মা বাবার মোবাইল ফোন নিয়ে আমি প্রতিদিন 1 ঘন্টা বা তার থেকে কম সময় ব্যয় করতে পারি। অর্থাৎ মোবাইলে যেন আসক্ত না হয়, সর্বোচ্চ 1 ঘন্টা বা তার কম সময়, ঠিক আছে। এরপর তাকে বলা হয়েছে মা বাবার মোবাইল নিয়ে আমি বন্ধুদের সাথে আজকের স্কুলের পড়াগুলো শেয়ার করতে পারি। কোনো পড়া না বুঝতে পারলে সেটা ইউটিউব ব্যবহার করে বুঝে নিতে পারি। এরপরে খেয়াল করো 4 নম্বরে দেওয়া রয়েছে আমাদের বয়সী কেউ যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সময় ব্যয় করে তাহলে তার জন্য আমাদের পরামর্শ হতে পারে। কি পরামর্শ খেয়াল করো, নিয়মিত বিদ্যালয়ে যাওয়া, স্কুল ছুটির পর বাসায় এসে বন্ধুদের সাথে মাঠে খেলতে যাওয়া, মাঠে খেলার সুযোগ না হলে ঘরে ইনডোর গেমের বিভিন্ন উপকরণ যেমন ক্যারাম, দাবা, লুডো ইত্যাদি সংগ্রহ করা এবং খেলার পরিবারে সদস্যদের সাথে অংশগ্রহণ করা। এতে সামাজিক যোগাযোগের মাধ্যমের সময় বেশি ব্যয় করা ধীরে ধীরে হ্রাস পাবে, শিক্ষার্থীদের মানসিক প্রশান্তিও বৃদ্ধি পাবে। তো আশা করি তোমাদের এখানকার যে 2 পৃষ্ঠা জুড়ে যে প্রশ্নের উত্তরটা তোমরা আশা করছিলে সেটা আশা করি তোমরা বুঝতে পারছো। 2 পৃষ্ঠা জুড়েই কিন্তু এটা সুন্দর করে লিখে দিবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, 43 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। এরপরে আমরা শুরু করবো 44 নম্বর পৃষ্ঠা থেকে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সঙ্গেই থাকো। ধন্যবাদ সবাইকে।